হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বং দেভ চ্যানেল। তো নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটা শুরু করার আগে যেটা সবসময় বলি সেটা আরেকবার বলবো, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, সেটা প্রেস করে দিন এবং তার পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন, নাহলে আমাদের রেগুলার আপডেটস কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না। তো চলুন এই ভিডিওটা শুরু করছি। তো ইস্টবেঙ্গল নিয়ে মূলত এই ভিডিওতে কথা বলবো। আর প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টনি গ্রান্ট গতকাল জানিয়েছেন তিনজন ফুটবলার ইস্টবেঙ্গলের তাদের কিন্তু চোট আছে এবং ইস্টবেঙ্গল কার্যত চোটাঘাতে জর্জরিত অবস্থা তাদের। লোকেন মিতেই, অ্যারন আমাডি হলওয়ে এবং অধিনায়ক ড্যানি ফক্স যিনি গত ম্যাচে চোট পেয়েছেন, সেই ড্যানি ফক্সের চোটটা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে ইস্টবেঙ্গলের, কারণ গত ম্যাচে ড্যানি ফক্স উঠে যাওয়ার পর এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্সকে কিন্তু দিশাহারা দেখিয়েছে এবং তছনছ করে দিয়েছে কার্যত মুম্বাই সিটি এফসি। শাফলিং করে, জায়গা বদল করে হুগো বুমো এবং অ্যাডামলে ফন্ড্রের যে জুটি, সেটা কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সকে কার্যত ফালাফালা করে দিয়েছে আগের ম্যাচে। তো সেই জন্য রবি ফলারের চিন্তা অবশ্যই বাড়াবে ইস্টবেঙ্গল ডিফেন্স। এবং ড্যানি ফক্স যদি না খেলতে পারেন, যেটা জানা যাচ্ছে ড্যানি ফক্স নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে তাকে ঘিরে জোর অনিশ্চয়তা, তিনি হয়তো খেলতে পারবেন না, না খেলার সম্ভাবনাটাই সব থেকে বেশি, এটুকুই জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে ড্যানি ফক্স যদি নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে না খেলতে পারেন, নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু অলরেডি যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এই আইএসএলে। তাদের তরুণ কোচ জেরার্ড নাস এবং তার টিম কিন্তু চমৎকার পারফরমেন্স করছে এই আইএসএলে। আর নর্থ ইস্ট ইউনাইটেডে কিন্তু দুজন ফরেন স্ট্রাইকার আছেন, একজন কোয়েসি অ্যাপি এবং একজন মোহাম্মদ সাইলা, যারা দুজনেই গোল করায় সিদ্ধহস্ত। তো সেই ম্যাচে যদি ড্যানি ফক্স না থাকেন, সেটা অবশ্যই একটা বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য। আর ইস্টবেঙ্গল ডিফেন্সে ড্যানি ফক্স যদি না থাকে, কারা খেলবে সেটা নিয়ে কিন্তু সব থেকে বড় চিন্তা, এবং তারা কি পারফরমেন্স করবে সেটা নিয়েও বড় চিন্তা, কারণ স্কট নেভিল কিন্তু নির্ভরতা একদমই দিতে পারেননি গত দুটো ম্যাচে। আর যেটা বলার সেটা হচ্ছে যে, যেটা জানা যাচ্ছে এসসি ইস্ট বেঙ্গল নাকি দুজন বা তিনজন ফুটবলারকে উড়িয়ে নিয়ে যেতে পারে, এবং যাদের নাম ঘোরাফেরা করছে সেই তিনটি নাম হলো মিলন সিং, গিরিক খোসলা এবং অনিল চৌহান। এদের মধ্যে আমি মিলন সিংয়ের কথা গতকালই বলেছিলাম যে মিলন সিংয়ের বাদ পড়ার কারণটা এখনও পরিষ্কার নয়। 60টা ম্যাচ যে খেলেছে আইএসএলে, এরকম একটা প্ল্যাটফর্মে 60টা ম্যাচ খেলেছে, যথেষ্ট সময় মাঠে ছিল, তো সেরকম একজন খেলোয়াড়কে অন্তত একটা সুযোগ তো দেওয়া উচিত মাঠে পারফর্ম করার জন্য। তো যাই হোক, আলটিমেট যেটা শোনা যাচ্ছে, হয়তো মিলন সিং, গিরিক খোসলা এবং অনিল চৌহানকে এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ গোয়াতে উড়িয়ে নিয়ে যেতে পারে। যদিও এখন তারা গেলে তারপরে তাদের কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে প্র্যাকটিসে নামতে নামতে আরও 2-3টি ম্যাচ হয়তো হয়ে যাবে। আর কিছু জায়গায় যেটা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে সেটা হচ্ছে যে রবি ফলার এবং টনি গ্রান্ট নাকি ফুটেজ দেখে এখন এই দুজনকে চুজ করেছেন। এবার বিষয়টা হলো, মিলন সিং 60টা আইএসএল ম্যাচ খেলেছেন। মিলন সিং কোন কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এটা তো অ্যাসিস্ট্যান্ট কোচ রেনেডি সিংয়ের অজ্ঞাত নয়। তাহলে রেনেডি সিংয়ের ভূমিকাটা কি? তিনি তো জানতেন যে এরকম একজন খেলোয়াড় স্কোয়াডে আছেন, তো গোয়াতে কেন নিয়ে যাননি তাহলে মিলন সিংকে? এই প্রশ্নটা কিন্তু সমর্থক এবং যারা ফুটবল এক্সপার্ট দুতরফেই কিন্তু উঠছে। আর এছাড়াও সিকে ভিনিতের ক্ষেত্রেও কিন্তু সিকে ভিনিতকে লাস্ট মোমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি কোয়ারেন্টাইন অনেক পরে তার শেষ হয়েছিল, মানে এমনি ফুটবলার যারা গেছিলেন তার অনেক পরে কিন্তু সিকে ভিনিতকে অনুশীলনে দেখা গেছিল। এছাড়া আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ইউথ ফুটবলারদের ক্ষেত্রে একটা কথা বলছি। ইউথ ফুটবলারদের নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি। ইউথ ফুটবলারদের ক্ষেত্রে প্রত্যেকটা দলে কিন্তু এমন ইউথ ফুটবলাররা আছেন যারা দলের কাজে লাগছেন, যেরকম বেঙ্গালুরু এফসিতে আজকে সুরেশ ওয়াংজাম, বা জামশেদপুর এফসিতে অমরজিৎ সিং কিয়াম, বা উড়িষ্যা এফসিতে শুভম সারেঙ্গি, বা হায়দ্রাবাদ এফসিতে নিখিল প্রভু, বা মুম্বাই সিটি এফসিতে বিক্রম প্রতাপ সিং, বা কেরালা ব্লাস্টার্সে রাহুল কেপি বা নাংডম্বা নাওরেম, বা নর্থ ইস্ট ইউনাইটেডে নিংথই, বা এটিকে মোহনবাগানের ক্ষেত্রেও যদি বলি মাঠে এখনও না নামলেও সুমিত রাঠি। তো প্রত্যেকটা দলে এমন ফুটবলাররা আছেন যারা ইউথ ফুটবলার হলেও কিন্তু মাঠে যে কোনো সময় দলের জন্য নেমে যেতে পারেন। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি হচ্ছে, দুজন ক্লাসিক একাডেমি, রেনেডি সিংয়ের ক্লাসিক একাডেমির ছেলেকে সই করিয়ে তাদের বসিয়ে রাখা হয়েছে রিজার্ভ বেঞ্চে, অথচ রিজার্ভ বেঞ্চে নাম নেই হারমনপ্রীত সিংয়ের। এই হারমনপ্রীত সিং ভারতীয় যুবদলে যিনি খেলেছেন, যিনি ইন্ডিয়ান অ্যারোজের হয়ে আই লিগ খেলার যার এক্সপিরিয়েন্স আছে, তাকে একটা সুযোগ দিতে কোনো অসুবিধে নেই। তিনি যদি সফল হয়ে যান তাহলে দলের একটা অ্যাসেট হতে পারেন।
তো তার জায়গায় রাখা হয়েছে দুজন ক্লাসিক একাডেমির ছেলেকে, এবং তারা পুরো আইএসএলে নামবে কিনা সেটাও একটা প্রশ্নচিহ্ন কিন্তু। তো এই সব ঘিরে রেনেডি সিংয়ের ভূমিকা ঘিরে প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে, এবং আগামী দিনে আরও উঠবে ইস্টবেঙ্গল যদি ব্যর্থ হয়। আর যেটা জানা যাচ্ছে সেটা যদি সত্যি হয় যে মিলন সিং, আলিন চৌহান বা গিরিশ খোসলাদের গোয়াতে নিয়ে যাওয়া হয় আলটিমেটলি, তাহলে সেটা অবশ্যই আমি বলবো ইস্ট বেঙ্গলের একটা ভালো ডিসিশন হবে। আর সপ্তম বিদেশির বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে, সপ্তম বিদেশির বিষয়ে তো জেনেই গেছেন সবাই নিশ্চয়ই, আগের ভিডিওগুলোয় বলে দিয়েছি যে জো গার্নার, যিনি সম্ভাব্য টার্গেট ছিলেন সম্ভবত ইস্টবেঙ্গলের, তো তিনি তো হাতছাড়া হয়েছেন, যেটা জানা যাচ্ছিল ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ইস্টবেঙ্গল তাকে পেতে চেষ্টা করছিল, কিন্তু তিনি অ্যাপোয়েল এফসি, সাইপ্রাস ডিভিশন একটি ক্লাব, সেখানে সম্ভবত সই করছেন। এবং সপ্তম বিদেশি নিয়ে ইস্টবেঙ্গলের যা চিন্তাধারা, তাতে ফ্রি এজেন্ট আর সম্ভবত কোনো সাইন হয়তো করাবে না তারা। তারা জানুয়ারির যে উইন্ডো সে তার জন্যই সম্ভবত ওয়েট করবে, এবং আরও নতুন নাম খোঁজা কিন্তু শুরু হয়ে গেছে। আর ইস্টবেঙ্গলের সামনে এখন পরপর ম্যাচ, কিছু করার নেই, যারা আছেন তাদের নিয়ে আপাতত ফৌলারের চলতে হবে, কারণ যেসব ফুটবলাররা এখন ইস্টবেঙ্গল শিবিরে জয়েন করে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে মাঠে নামবেন, বা যারা যেসব বিদেশিরা জানুয়ারির উইন্ডোতে যাদের নামা হবে, তারা কিন্তু এসে যোগ দিতে দিতে ইস্টবেঙ্গলের মোটামুটি আরও 5-6টা ম্যাচ হয়ে যাবে। তো যাই হোক, এটাই ছিল বলার। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এখন